কুমিল্লা সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের গুমতিচরের সবজি কুমিল্লা সহ যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায়। তবে কৃষকেরা বলছেন, গুমতিচরের ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ হলে গুমতিচরের সবজি অনেকটাই চাহিদা মেটাতে পারবে বাংলাদেশের। গুমতিচরের মাটি উর্বর হয়, যে ফসলই রোপণ করা হয় সেই ফসলের সর্বোচ্চ ফলন পান এই অঞ্চলের কৃষকেরা। তাই তো শীতকালে আবহাওয়া অনুকূলে থাকায় আগাম বাঁধাকপি ও ফুলকপির বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। অধিক ফলন লাভের আশায় দিনরাত খেতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এলাকার সবজি চাষিরা। উর্বর মাটি খ্যাত কুমিল্লা সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের গুমতির চরে সবজির মাঠে গেলে দেখা মিলে এমন চিত্র। আর সবজির ব্যাপারীরা সরাসরি মাঠ থেকে চাষিদের নিকট হতে বিভিন্ন ধরনের সবজি কিনে দেশের বিভিন্ন জেলাতে পাঠাচ্ছে। কৃষকেরা বলেন, গ্রীষ্মকালীন বাঁধাকপি বছরের পহেলা আষাঢ় মাসে শুরু হয়। প্রতি বিঘা জমিতে ৩৫০০ থেকে ৪০০০ পর্যন্ত চারা রোপণ করা যায়। বীজতলায় চারা গাছ থেকে শুরু করে মাত্র ৩ মাসে ২৫ থেকে ৩০,০০০ টাকা উৎপাদন খরচ করে বিঘা প্রতি প্রায় লক্ষাধিক টাকার সবজি বিক্রি করা যায়। কীটনাশকের দাম বৃদ্ধি, জমি চাষ খরচ, বীজের দাম, সার, সেচ, শ্রমিক খরচ সহ সব খরচ বৃদ্ধি পাওয়ায় এবার প্রতি বিঘা জমিতে বাঁধাকপি চাষে খরচ হচ্ছে ৪০ থেকে ৪৫,০০০ টাকা। তবে চারা রোপণের প্রায় ৭০ থেকে ৭৫ দিনে বাঁধাকপি বাজারজাত করা যায়। প্রতি পিস বাঁধাকপি ১৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা কৃষকরা সবজি লাগাইছিলাম, লাগার পরে বন্যা আবার নিয়ে গেছে। এরপরে আবার আমরা লাগাইছি, মোটামুটি বাজারও সবজিও ভালো হচ্ছে, বাজারও আমরা বিক্রি করতে পারি, নিতে পারতে আছি। যদি কাটে আবার তো বন্যা হয়ে আবার ভেঙে যাবে। ইনশাল্লাহ সবজি করতে পারতে আছি। গান দস্যুরা চলে গেছে, এটা ভালো হয়েছে আমাদের ভাই। আমরা প্রশাসনের কাছে এটা দাবি আবেদন করি, জোর আবেদন করি, যাতে মাটি আর না কাটে। আমাদের কৃষকের জন্য অনেক ভালো হবে, আবার সবজি করতে পারি। বন্যা তো একবার চলে গেছে, আবার যাতে মাটি না কাটলে আমাদের জন্য ভালো। বন্যা হয়েছে বেশি, এই বন্যার কারণে আমাদের গুমতি নদীর চরে যেই সবজি উৎপাদন হয়, ওই সবজিটা আমাদের কুমিল্লা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় যায়, চিটাগাং যায়, লাকসাম যায়, তারপর কুমিল্লা নিমসার যায়, আমাদের রাজগঞ্জ যায়। তো এটা যে আমাদের কুমিল্লার এই এলাকায় চলাফেরা হয় আমাদের এই তরকারিটা। এই চরে মাটি কাটা বন্ধ হয়, এই সবজির প্রচুর কৃষকে কাজ করতে পারবে এবং এলাকার সবজির যে বিষয়টি আছে, এই বিষয়ে প্রশাসন সর্বদা সতর্ক আছে এবং এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে। যদি কেউ গোমতী নদীতে চর থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে অথবা মাটি কাটে, সে বিষয়ে আমরা খবর পাওয়ার সাথে সাথেই আইনগত ব্যবস্থা নিব, সেই প্রস্তুতি আমাদের আছে। তো আমি আসলে এলাকাবাসীকে আপনার মাধ্যমে আহ্বান জানাবো, যাতে কোথাও যদি মাটি কাটে সেটি যাতে সাথে সাথে আমাদেরকে জানানো হয়।